হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনারা টিকটক আর লাইক দিতে ঢুকলে দেখতে পারতেছেন যে এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল। তো আপনারা কীভাবে ভাইরাল ভিডিওগুলো মেক করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে? হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দেবো। তো আপনারা দেখতেছেন নাইম অফিসিয়াল, আমি আছি আপনাদের সাথে নাইম। তো গাইস, যারা এখনও পর্যন্ত আমার টিকটক আইডিতে ফলো দেননি তো প্লিজ টিকটক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখান থেকে টিকটক আইডিতে গিয়ে ফলো দিয়ে আসুন আর আপনার টিকটকের টিউটোরিয়ালকে দেখে আসুন। তো গাইস, এই এডিটটা করার জন্য আপনাকে যে অ্যাপস প্রয়োজন হবে, তো অ্যাপসের নাম হচ্ছে ক্যাপকাট। দেন আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেবো। তো তার আগে গাইস, আপনাদের যাদের কাছে ক্যাপকাট অ্যাপস নেই তারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো দেন আমি এখান থেকে চলে আসলাম কি ক্যাপকাট অ্যাপসটা, দেন ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেবো। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা এখানে জাস্ট নিউ প্রজেক্টে টাচ করবো। তো গাইস দেখেন, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে টাচ করবো। তো নিউ প্রজেক্টে টাচ করার পর আপনার যেই ভিডিওটা এরকম এডিট করতে চান সেম ভিডিওটা আপনারা এখানে নিয়ে নেবেন। তো দেন দেখেন আমি এই ভিডিওটা এখানে এডিট করবো। দেন এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিতেছি। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আমাদের যে কাজ করতে হবে, তো আপনারা এইদিকে সাইডে আসবেন। তো এইদিকে একটু স্ক্রল ডাউন করে আসার পর দেখতে পারবেন যে একটা ক্যাপকাটের লোগো। তো আপনারা জাস্ট ক্যাপকাটের লোগোটাতে একটা টাচ করবেন, টাচ করে ডিলিট করে দেবেন। তো এখান থেকে আমি যেহেতু টিকটকের থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাইতেছি, তো তার জন্য টিকটকের লোগোটা আমি এখান থেকে ডিলিট করব। তো ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করে নিতেছি। তো এখন কথা হচ্ছে গাইস, আপনারা যেই কাজটি করবেন এখানে, তো এখান থেকে আপনার ভিডিওটা প্লে করে নেবেন। তো আপনার যে ইফেক্টটা আছে আপনার যেখানে বসাইতে চান, তো আপনার সেখানে এখানে মানে স্কিপ করে ধরে থাকবেন। দেন এখান থেকে আমি এইখানে ইফেক্টটা লাগাবো। তো তার জন্য আমি এখানে দেখেন, হ্যাঁ গাইস, আমি এখানে লাগাবো। তো তার জন্য এখানে আমি থামিয়ে নিলাম। তো থামার পর এখানে উপরে যে লেয়ারটা আছে এখানে জাস্ট একটা টাচ করবো। তো টাচ করার পর এরকম হবে। তো এদিকে একটু স্কেল ডাউন করে আসবো। তো এদিকে স্কেল ডাউন করে আসার পর দেখতে পারবেন যে এখানে একটা ফ্রিজ নামে অপশন আছে। তো দেন আপনার ফ্রিজে একটা টাচ করবেন। তো ওই যে ফ্রিজ, তো ফ্রিজে টাচ করার পর এরকম হবে। তো একটা ফ্রিজে টাচ করার পর গাইস কিন্তু এখানে একটা ফটো আসবে। তো এখানে ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমাদের যেটা কাজ করতে হবে জাস্ট ফটোর উপর টাচ করবেন এখানে। তো করার পর এই সাইডে একটু আসবেন। তো এই সাইডে আসতে দেখতে পারবেন যে স্টাইল নামে একটা অপশন আছে। তো আপনি জাস্ট সিম্পলি স্টাইলে একটা টাচ করে দেবেন। তো যে আমি দিতেছি দেখেন এখানে, তো স্টাইলে টাচ করার পর গাইস এরকম হবে। তো এখানে আপনার এখান থেকে চলে আসবেন অল ফটো। দেন অল ফটোর পাশে যে প্লেটেড নামে একটা অপশন আছে, তো আপনার এখানে একটা টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর দেখতে পারবেন যে এই যে ইফেক্টটা কিন্তু ওই যে, তো আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যেটা, তো এই যে জাস্ট আপনারা এই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। তো এখানে অনেক কিছুক্ষণ লোডিং নেবে, অবশ্যই কিন্তু এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দেন দেখেন এখানে আমার কিন্তু অ্যাপেলিং হইতেছে। তো 99 হয়ে গেছে। তো গাইস দেখেন, তো আমার কিন্তু এডিটের কাজ কমপ্লিট। তো গাইস দেখতে পারতেছেন যে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনারা যদি এটা বসাতে চান তো এটা নিয়ে নেবেন, তো না হলে এটা নিয়ে নেবেন। তো এটা কিন্তু সিম্পল একটা ব্যাপার। তো যারা হয়তোবা জানেন না গাইস, এখানে কিন্তু ক্যাপকাটে অনেক সেটিং আছে। দেন ক্যাপকাট অ্যাপসটি নিয়ে আমি একটা ফুল টিউটোরিয়াল নিয়ে মানে আসতে চাইতেছি। তো আপনারা যারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করেন, তো আমি ফুল তাড়াতাড়ি টিউটোরিয়ালটি নিয়ে আসবো। তো গাইস দেখেন এই যে আপনারা জাস্ট সিম্পলি এই ইফেক্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন গাইস। দেন ওকেতে ক্লিক করার পর আপনারা যদি আরও চান যে আমি এখানেও বসিয়ে নেবো একটা, তো আপনারা সিম্পলিভাবে সেমভাবে এখানেও একটা টাচ করবেন। তো আবার ফ্রিজে টাচ করবেন। তো ফ্রিজে টাচ করার পর দেখেন, তো ফ্রিজে টাচ করার পর সেখানে আবার একটা ফটো সিলেক্ট হবে। দেন আপনার ফটোটা সিলেক্ট হওয়ার পর যেটা কাজ করতে হবে, আমরা আবার ওই স্টাইল অপশনে ক্লিক করব। তো স্টাইলে ক্লিক করার পর এখানে আবার অল ফটোতে চলে আসবো। তো অল ফটোর সাইডে একটা স্ক্রল ডাউন করবো, করার পর দেখতে পাবেন এই যে ইফেক্টটি। দেন আপনার এই ইফেক্টটি আপনার এখানে সিলেক্ট করে দেবেন। তো উপরে দুইটা ইফেক্ট আছে, তো আপনি যে কোনো দুইটা সিলেক্ট করে দেবেন এখানে। তো আমার কিন্তু এখানে অ্যাপেলিং হইতেছে। তো অলরেডি গাইস দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তো দেন এখানে আমি ওকেতে ক্লিক করব। তো গাইস আপনারা যারা পারেন না তো তারা আরেকবার ভিডিওটা দেখেন। আপনারা কিন্তু অবশ্যই এখানে দেখলে আরও চেষ্টা করলে আপনারা আমার সাথে ভালো করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব। তো আমরা এখান থেকে উপরের আইকনে দেখতে পাচ্ছেন, তো আইকনে একটা টাচ করবো। টাচ করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে জাস্ট সেভ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হইতেছে। তো গাইস আশা করি ভালো থাকবেন।